সহ আহলে বাইত রাসূল মুসলিম জাহানের উজ্জ্বল তারকা। আমরা তাদের জীবন, তাদের কর্ম, তাদের প্রয়াস আমরা যদি অনুকরণ করি, অনুসরণ করি, আমাদের জীবন আলোকিত হবে, আমাদের বংশধর আলোকিত হবে। আর না হলে আহলে বাইতের মহব্বত দিলের প্রতি যদি না থাকে, তাদের আকীদত যদি আমাদের অন্তরের ভিতরে না থাকে, তাহলে আমাদের অন্তর মরা, আমাদের অন্তর মরুভূমি। হযরত ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি, এই যে কারবালার শিক্ষা, আমরা কতদিন থাকবো? মরসিয়া ক্রন্দন চাই না, ত্যাগ চাই। মরসিয়া ক্রন্দন আর চাই না, মরসিয়া ক্রন্দন চাই না, ত্যাগ চাই। কারবালার শিক্ষা থেকে আমরা গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্যের উপরে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন, এটা আমাদের আদর্শ হবে। এবং এজিদি ধারা, এজিদি চেতনা থেকে আমরা দূরে থাকি। মহব্বত, উলফত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এজিদি ধারণা আমাদের মুসলিম সমাজ থেকে আগামী দিনে কলিজা থেকে দূর করতে হবে। এবং আপনারা লক্ষ্য করবেন, ১,০০০ বছরের ইতিহাসে কোনো মা, কোনো বাবা নিজের ছেলের নাম এজিদ রাখেন না। হুসাইন রেখেছেন, হুসাইন রেখেছেন। আমার নামের শেষে হুসাইন, খালিদ হুসাইন, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালিদ হুসাইন, খালিদ হুসাইন, আলতাফ হুসাইন। মুসলমানরা নিজের নামের সাথে ইমাম হুসেনের নাম যুক্ত করাটা, এটা মহব্বতের পরিচয়। কারবালার এই ঘটনা, ওয়াকায়ে কারবালা, ওলামায়ে কেরাম বিগত 10 দিন ধরে, 9 দিন ধরে, আজ 10 দিন বিভিন্ন জ্ঞান নিয়ে, বিভিন্ন দিক নিয়ে মূল্যবান আলোচনা করেছেন। কারবালার ঘটনা জন্য আমাদের মূল কিতাবে যেতে হবে। কিতাবুল উমুম ওয়াল মুলুক, ইবনে জারীর তাবারি, আল বিদায়া ওয়ান নিহায়া লিইবনে কাসীর, এরকম একেবারে রুট মূল কিতাব যেগুলো আছে অনেক আগে, এই কিতাবগুলো থেকে আমরা মনোনিবেশ করব। এবং আহলে বাইতের প্রতি মহব্বত দিলে না থাকলে এই দিল মরুভূমিতে পরিণত হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইত, হযরতের পরিবারবর্গ, খানওয়াদায়ে রাসূল। আমি বহুদিন ইনকালাবে সুফি, ভারতের সুফি দরবেশদের কি বলে লিখেছি, ফরিদুল গঞ্জসাগর থেকে শুরু করে হযরত বখতিয়ার কাকি, হযরত ওলিয়ে হিন্দান, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে মুর্তজা আহমদ সানি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত। আলজেরিয়ায় একদম আহলে বাইত, আল্লাহ রাসূলের বংশধর, দাওয়াতের কাছে গেছেন। আলজেরিয়া, আলজাজায়ের, ওনাদের চেহারা দেখে শত মানুষ মুসলমান হয়ে গেছে। আহলে বাইতের চেহারার ভিতরে একটা নূর, একটা আলো, একটা জ্যোতি বিদ্যমান। আখলাক কিরকম? হাদিস শরীফে আছে, তরক্ত ফিকুম সাকালাইন, আমি দুটো জিনিস তোমাদের জন্য দিয়ে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব আর একটা ইদরাকে আহলে বাইতি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, কি উন্নত আখলাক, কি উন্নত! ইমাম হুসাইনুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের আসল নাম আলী, আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব। উনি এক সময় মদিনার দোকানে গেছেন কিছু মাল কিনবেন, জিজ্ঞাসা করলেন দাম কত? বলল এই দাম, 20 রিয়াল, 50 রিয়াল। তখন একজন পাশে এসে বললো, দোকানদারকে বললো, তুমি কি তারা চিনো? চিনে তো আহলে বাইত রাসূল ইমাম হুসাইনুল আবেদিন। তখন দোকানদার বলছে, আপনি দাম দিবেন অর্ধেক, 50 রিয়ালের জায়গায় আপনি 25 রিয়াল দিবেন।
হযরত ইমাম জাইনুল আবেদিন বললেন, আমি তোমার কাছ থেকে এই মাল কিনবো না, কারণ তুমি যে 25 টাকা কমাই দিছো, আমার দাদা, আমার ঊর্ধ্বতন বংশধর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ইমাম হুসাইনের কারণে তুমি যে কমাই দিচ্ছ, এই সুযোগ আমি নেব না। সারাটি জীবন কাঁদে, মাগরিবের পরে খাবার বহন করে খাদেমকে নিয়ে মদিনার গরিব দুঃখী মানুষের কাছে দিয়ে আসতেন। এবং বহু পরিবার মদিনায় ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির এই রুটি, গোশত, রুটি, হালুয়া দিয়ে পরিচালিত হতো। যেদিন তিনি ইন্তেকাল করলেন, ওই রাত থেকে আর খাবার নাই, সরবরাহ নাই। মানুষ জানতো না খেয়ে দিচ্ছে, জানতো না। তখন বুঝতে পারলো যে ইনি ইমাম জাইনুল আবেদিন। হযরত ইমাম জাইনুল আবেদিন, হযরত ইমাম জাফর সাদেক, হযরত আলী বাকের, হযরত হাসান আসগরি সহ আহলে বাইত রাসূল মুসলিম জাহানের উজ্জ্বল তারকা। আমরা তাদের জীবন, তাদের কর্ম, তাদের প্রয়াস আমরা যদি অনুসরণ করি, আমাদের জীবন আলোকিত হবে, আমাদের বংশধর আলোকিত হবে। আর না হলে আহলে বাইতে মুহাব্বত দিলের প্রতি যদি না থাকে, তাদের আকীদা যদি আমাদের অন্তরের ভিতরে না থাকে, তাহলে আমাদের অন্তর মরা, আমাদের অন্তর মরুভূমি। হযরত ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি, এই যে কারবালার শিক্ষা, আমরা কতদিন থাকবো? মরসিয়া ক্রন্দন চাই না, ত্যাগ চাই। মরসিয়া ক্রন্দন আর চাই না, মরসিয়া ক্রন্দন চাই না, ত্যাগ চাই। কারবালার শিক্ষা থেকে আমরা গ্রহণ করবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্যের উপরে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন, এটা আমাদের আদর্শ হবে। এবং এজিদি ধারা, এজিদি চেতনা থেকে আমরা দূরে থাকবো। এবং কারবালার শিক্ষা আমরা এভাবে গ্রহণ করতে পারি। এক নম্বর, মুসলিম উম্মতের ভিতরে যেন ওয়াহাদাত থাকে, ঐক্য থাকে, এটা কারবালার শিক্ষা। 2, কিতাবুল মুলুক ইবনে জারীর তাবরি, ওই কিতাবে আছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে একটা ওসিয়ত করেছেন মারা যাওয়ার আগে। এই ওসিয়ত আছে, মানে লেখা আছে, ওসিয়তে লেখা আছে, ইয়াজিদ, আমি তোমার হাতে মুসলমানদের রাজত্ব দিয়ে যাচ্ছি, তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কোনো ধরনের যদি আলোচনা আসে, তুমি তার কাছে যাও অথবা তিনি তোমার কাছে আসেন, ওনার কথাকে মানার জন্য তুমি সচেষ্ট থাকবে, কারণ ওনারা আমার আত্মীয় স্বজন। উম্মতের মধ্যে তফরাকা তুমি তৈরি করবে না। প্রয়োজনে তোমার ক্ষমতা যদি ছেড়ে দিতে হয়, তাও দিবে। হযরত হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েও না। ইয়াজিদ তার বাবার ওসিয়ত মানেন নাই, ওসিয়ত মানেন নাই। আপনি লক্ষ্য করবেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে প্রতি মুহূর্ত, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ফাঁকাহানি করার জন্য যায়। ইয়াজিদের খবর কোথায় মানুষ তা জানে না। একটা গুমনাম এলাকায়, গুমনাম পাহাড়ের ভিতরে, সেখানে মনে আবর্জনা ফেলে, ওখানে ইয়াজিদের খবর। আমি ইতিহাসের ছাত্র, আমি বহু চেষ্টা করেছি ইয়াজিদের মৃত্যু কিভাবে হয়েছে, কিন্তু তৎকালীন ঐতিহাসিকরা, উমাইয়া জামানায় ঐতিহাসিকরা ইয়াজিদের মৃত্যুর আহ্বান পুঙ্খানুপুঙ্খভাবে লিখেন নাই, অ্যাভয়েড করে গেছেন। অনেক কথা আছে, ইয়াজিদের মৃত্যু সুন্দর হয় নাই। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু কারবালার মাঠে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের জন্য আদর্শ হয়ে থাকে। আপোষ করার যদি সুযোগ থাকে, সেটা বিবেচনায় রাখা দরকার। কারবালার শিক্ষা ইবনে জারীর তাবরীর কিতাবে আছে। এবং মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিভাগ, কত মানুষের রক্ত গেছে তার হিসাব নেই। শিয়া সুন্নির কারণে, বিভাজনের কারণে, বাগদাদ
20 লক্ষ মানুষের ভিতরে 18 লক্ষ সুন্নি হালাকা হারের ঘাটে প্রাণ গেল। এবং প্রেসিডেন্ট সুন্নি, প্রধানমন্ত্রী শিয়া, বাগদাদ, তারিখে বাগদাদ। শিয়া সুন্নির মধ্যে তারা ভয় মারামারি হয় মাঝে মধ্যে। এরকম মারামারির ভিতরে মন্ত্রী হলাকুহান, মঙ্গোলিয়ার হলাকুহানকে দাওয়াত দিচ্ছে। উনি আসি বাগদাদে নেশাকার করে দিচ্ছেন, যেখানে মানুষ পেয়েছে সেখানে মেরে ফেলছেন। অধিকাংশরা বলছেন বাগদাদে নেশা, শিয়া, কুত্তা ছাড়া আর কোনো প্রাণী ছিল না। আব্বাসীয় 500 বছরের আব্বাসীয় খেলাফতে বিশাল কুতুবখানা, লাইব্রেরি আগুন ধরে দিচ্ছে, যেগুলো মখতুতাত, ম্যানুস্ক্রিপ্টস, হাতের লেখা, পাণ্ডুলিপি, এগুলো ফরাত নদীতে ফেলে দিছে। মাইলের পর মাইল এই সুন্নি উলামায়ে কেরামদের লিখিত কিতাবের ফরাতের পানি কালো হয়ে গেছে, বহু ক্ষতি হয়ে গেছে আমাদের মুসলিম। জঙ্গে সিফিনে 70,000 মুসলমান প্রাণ হারালো, ওখানে নামাজ পড়তেন। 40,000 হযরত আমির মাবিয়া, 30,000 হযরত আলী। এবং উটের যুদ্ধে জঙ্গে জামাল, হারকাতুল জামাল, হযরত তালহা, হযরত জুবাইর, আজলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ময়দানে পড়ে আছে। এগুলো আমাদের হৃদয়ে রক্ত ধরা। আমরা আগামী দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ আমরা ধারণ করব, কারবালার শিক্ষা আমরা গ্রহণ করব। পৃথিবীতে নতুন কোন ইজিকের যেন আবির্ভাব না ঘটে আমরা সতর্ক থাকি। এবং আমি আপনাদেরকে বারবার বলি, মুসলমানদের মধ্যে একতলাপ আছে, একতলাপ ছিল, একতলাপ থাকবে। একতলাপ আমরা মেটাতে পারবো না। তবে আমরা একটু আমাদের মনকে একটু উদার করতে পারি না? পারি। আপনি একজন পীর সাহেবকে মহব্বত করেন, আমি একজন পীর সাহেবকে মহব্বত করি। আপনি এক মাদ্রাসার ফাজিল, আমি আরেক মাদ্রাসার ফাজিল। আপনি একটা তরিকা মানে নেন, আমি আরেক তরিকা মানি। আমি নাবির উপর হাত রেখে নামাজ পড়ে, আপনি বুকের উপর হাত রেখে নামাজ পড়েন, একতরফ থাকবে। তারপরেও আমি এবং আপনি এক এবং অভিন্ন। আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের কারবালা, আমাদের সাহাবা, আমাদের তাবেঈন, আমাদের ওস, আমাদের কুতুব, এই কোরআন কারীম সবগুলোর ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন। এবং দুশমনরা আমাদেরকে ভাগ করে দিয়েছে। একটা বই আছে, বাজারে কিনে নেবেন, দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতদের গোপন দলিল। এটা পড়ে যাবেন, বাজারে আছে, ওখানে আছে। আমারে আপনারে আলাদা করে দিতে, আমি এমন আপনি এক জায়গায় দাঁড়াতে পারি না। In spite of our petty differences, we must be united under the banner of কালেমায়ে তাইয়্যিবা। আমাদেরকে কালেমায়ে তাইয়্যিবা ঠান্ডা করে এক হতে হবে। অনেক রক্ত ঝরিয়েছি, অনেক মুসলমানের প্রাণ হারিয়েছে, মুসলিম উম্মতের ভিতরে বিভাজন তৈরি হয়েছে। আমরা কত কত হোক না আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকে, কিন্তু আপনার প্রতি আমার মহব্বত, আমার প্রতি আপনার মহব্বতের মৌজুদ থাকে। এক हो मुस्लिम अल्लाह पाक, एक हो मुस्लिम हरम के पास पानी के लिए नई नदी साहिल से लेकर ताबहा के काश নীল নদীর কিনারা থেকে চীনের কাজর পর্যন্ত যে মুসলমানের অধ্যুষিত এলাকা, আসুন আমরা সবাই একমত হই। আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, ইবনে জারীর তাবরী উনি শাফিঈর মাযহাবের মানুষ। তুমি বড় আলেম হওয়ার কারণে কিছু কিছু তফাৎ, কিছু কিছু ক্ষেত্রে ইমাম শাফিঈর সাথে ওনার ভিন্ন মত ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতামতের সাথে ওনার ভিন্নতা ছিল। উনি যখন মারা গেছেন, একদল মুসলমান রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওনারা বাগদাদের কবরস্থানে দাফন করতে দেন নাই। আমরা সমানে আরেকজন ইবনে জারীর তাবরী পাবো না। নাসাই মুস্তালাহ মুহাদ্দিসিন কিতাবে লেখা আছে, ইমাম নাসাই হযরত আমির মাবিয়ার শানে বাগদাদের একটা মসজিদে
উনি মানাকে বসিরালিকে মুসলমানদেরকে শোনাচ্ছিলেন। আরেক দল আসি, উমাইয়ারা আসি, ওনারা এমনভাবে পিটালো, উনি 3 রাওয়ায়াত মসজিদের ভিতরে মারা গেছেন, অথবা উনি বলছেন আমার মক্কা শরীফ নিয়ে যাও, পথে মারা গেছেন, অথবা যিনি মক্কা শরীফ পৌঁছে মারা গেছেন। ইমাম নাসাইকে আমরা পিটিয়ে মেরে ফেলেছি। এই জমানা আরেকজন ইমাম নাসাই জন্মগ্রহণ করতে জন্মগ্রহণ লাভ করবেন, জন্ম হবে না। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খোলাফায়ে রাশিদিনের পরে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম হয়েছে। উমাইয়া 90 বছর পর্যন্ত আহলে বাইতের উপর জুলুম করেছে। আব্বাসীয় খেলাফত 500 বছর পর্যন্ত আহলে বাইতে রাসূলের প্রতি জুলুম করেছে। তারা এক জায়গায় নাই, তাদেরকে আরব দেশ থেকে বের করেছে, তারা বিভিন্ন জায়গায় ধান বাঁচানোর জন্য চলে গেছেন। কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। 200 কোটি মুসলমানের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে। তাদেরকে পিঠা বাড়িতে উচ্ছেদ করে দিয়েছে, তাদের জমি কেটে নিয়েছে উমাইয়ারা, আব্বাসীরা। কিন্তু যুগে যুগে এমনকি এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানের অন্তরে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আকীদত 100% বরকরার আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে শিক্ষা নেব। পৃথিবীতে যত মানুষ আছে আমরা 200 কোটি, 17টা মুসলমান দেশ আছে আমাদের। আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে ইতিহাস নতুন ভাবে তৈরি হবে। আমি শাহাদাতে কারবালা কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। 40 বছর ধরে ওনারা এই কার্যক্রম চট্টগ্রামে চালিয়ে আসছেন এবং 10 দিন বিভিন্ন বিষয় নিয়ে কারবালার বিভিন্ন আঙ্গিক নিয়ে ওনারা গুরুত্বপূর্ণ যৌক্তিক বিদ্যালয়ে অথেন্টিক বক্তব্য রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কারবালার শিক্ষা গ্রহণ করা, ঈমানকে মজবুত করা, আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত জাগ্রত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা মারহাবা। অত্যন্ত সাবলীল ও সুন্দর